ভোটপ্রচারকে কেন্দ্র করে রাজ্যে হিংসা থামার নাম নেই। এবার বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুর্গাপুরে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার সূত্রপাত রাত্রি 2:15 নাগাদ। অভিযোগ, ভোলা পাসওয়ান নামে এক তৃণমূল কর্মী প্রথমে এলোপাথারি গাড়ি চালাতে শুরু করে। খবর পেয়ে অতুল বাগদি নামে বিজেপির দুর্গাপুর 1 নম্বর মণ্ডল সভাপতি বাড়ি থেকে ছুটে আসে বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগ, ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল তাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদি। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেন, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ছুটে আসে এজন্য ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা, শুরু করে স্লোগান। দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কনিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিষেক তৃণমূলের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় ও তার পরিবার। সেই ঘটনার এখনও কোনো কিনারা করতে পারেনি। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিজেপির 1 নম্বর মণ্ডলের সহ সভাপতি অতুল বাগদিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত সেই গুলি, আর বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই বিজেপি কর্মী। যদিও ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে।